ঘাটালের চারিদিকেই বন্যা। তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো, দাদা তোমার বাড়ির সামনে কীরকম জল আছে একটু দেখাও, বা তুমি চারিদিকে ভিডিও করতে যাচ্ছ তোমার বাড়ির সামনে কীরকম জল আছে সেই চারিপাশটা একটু ড্রোন শ্যুট করে দেখাও। তো সেই জন্যই বন্ধুরা আমি ডিসাইড করলাম আমার বাড়ির চারিপাশে ভিডিও তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির চারিপাশে কীরকম জল আছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এই আমার বাড়ির ছাদ থেকে চারিদিকেই কিন্তু মাঠ তোমরা দেখতে পাচ্ছ, আর সেই মাঠে কিন্তু অল্প অল্প পরিমাণ কিন্তু জল কিন্তু সামনের দিকে আছে। যদি আমি নিচের দিকের কথা বলি সেই জলটার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, কারণ আমাদের গ্রামে কিন্তু 3টা বাঁধ ভেঙেছে, কেঠিয়া নদীর বাঁধ কিন্তু 3টা ভেঙেছে, সেই জন্য কিন্তু আমাদের গোটা মাঠেই কিন্তু জল হয়ে গিয়েছে বন্ধুরা। যেহেতু আমরা যেদিকটা থাকি মাঠে সেদিকটা একটু উঁচু, সেই জন্য জলটা ঠেলে নিয়ে আসতে একটু সময় লাগছে, কিন্তু মাঠের যে পাশটা নিচু আছে সেই পাশটা পুরোটাই কিন্তু জলে ভর্তি হয়ে গেছে, সেটা তোমরা বন্ধুরা অবশ্যই দেখতেই পাচ্ছ। এবং বন্ধুরা বলে রাখি যে আমার যে আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে একদম জলে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, চারিদিকটা একদম পুরো সাদা হয়ে গেছে। এবং আমার গ্রামের নিচের দিকে কতগুলো যে গ্রাম আছে সেই গ্রামের কিছু কিছু এলাকা কিন্তু এখনও জল ঢুকেনি, কারণ এবছর কিন্তু শিলাবতী নদীর অতটা চাপ নেই, তো সেই জন্য কিন্তু এই গ্রামগুলোতে কিন্তু জল ঢুকেনি। শিলাবতী নদীর যদি চাপ থাকতো তাহলে কিন্তু এই গ্রামগুলোতে জল আসতো। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যেই গ্রামগুলোতে কিন্তু জল ঢুকেনি সেই গ্রামগুলোতে কিন্তু জল কিন্তু 2-1 দিন পরে কিন্তু ঢুকে যাবে, কারণ আমাদের মাঠের যে জলগুলো আছে সেই জলগুলোই কিন্তু ধীরে ধীরে ওই দিকেই কিন্তু গড়িয়ে যাবে। আর বাকিবার তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু একদম সাদা হয়ে গেছে, দুয়ারে দীঘা যেরকম কথা বলে ঠিক সেরকমই আমার বাড়ির ছাদে উঠলেই কিন্তু পুরো সমুদ্র হয়ে আসে, দেখা যাচ্ছে সামনে পুরো পুরো সমুদ্রের মতো জল লাগছে, শুধুমাত্র গাছগুলো দেখা যাচ্ছে, না হলে তো পুরো দীঘা। যেমন সমুদ্রের মাঝখানে কোনো গাছ দেখা যায় না, শুধুমাত্র বন্যার জলের মাঝখানে গাছ দেখা যায়, না হলে টোটালটাই কিন্তু সাদা হয়ে আছে। এই রকমই বন্যা পরিস্থিতি আমার বাড়ির সামনে বন্ধুরা। আর তোমাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমার বাড়ির একদম আশেপাশের এলাকারই দিচ্ছি, কারণ বন্যার জন্য বেশি দূর যেতেই পারছি না, যেখানে যাচ্ছি সেখানেই রাস্তা ডুবো, তারপরে অপার যাতায়াত বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, সেই জন্য যেতে পারছি না। তো যেই ভিডিওগুলো দিচ্ছি সেগুলো বাড়ির একদম সামনাসামনি ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আর পুরো এলাকাটায় মানে কি বলবো বন্ধুরা, জাস্ট ড্রোনটা আমি তুলে দেখলাম যে টোটাল সাদা, পুরোটাই সাদা, শুধুমাত্র গাছগুলো দেখা যাচ্ছে, টোটাল সাদা। তো এই আপাতত ঘাটাল বন্যা পরিস্থিতি বন্ধুরা। আবার জানি না, নিম্নচাপ তো আছেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, পরে কী হবে জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো বন্যা কমে যাওয়া এই ভালো, বন্যা কমে গেলে সবার জীবনে কী বলবো আবার সুখ আবার হাসি ফিরে আসবে। যদিও বা বন্যায় অনেকে এনজয় করে, ঠিক আছে, তাও একটা বন্যা হলে তো একটা কষ্ট আসে, সবার বাড়িতে জল ঢুকে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, রাস্তা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। তো বন্যা কমে যাওয়াটাই বেটার।